কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা খুব উৎকট জিনিস নিয়ে আমি আলোচনা করতে এসেছি, আর সেটা আমি করছি। এটা একটা খুব মানে খুব ডেঞ্জারাস টাইপের একটা ব্যাপার। কেন তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, টাইটেলে পড়ে নিয়েছো, এবং আমি কে সেটাও তোমরা ভালো করেই জানো। আমি নিজে অঙ্কের লোক হয়ে আজকে তোমাদের সেই সমস্ত চাকরির কথাগুলো বলবো, কেন্দ্রীয় সরকারের চাকরি, যাতে অঙ্ক অতটা দরকার হয় না। ক্লিয়ার? এখন অঙ্ক দরকার হয় না এরকম অনেক পরীক্ষা আছে। এনভিএস এর পরীক্ষা আছে, রেলির কিছু পরীক্ষা আছে, হিন্দি ট্রান্সলেটর এসএসসি যে তোমার জুনিয়র হিন্দি ট্রান্সলেটর যেটা, সেই পরীক্ষাগুলো আছে। বাট আমি এমন দুটো পরীক্ষার নাম করব যেটা তোমরা সবাই দিতে পারবে। যে কোনো শাখায় 12 পাস হলেই তোমরা দিতে পারবে, 10th পাস হলেই তোমরা দিতে পারবে, এবং তার জন্য কোনো আলাদা কিছু দরকার নেই। অর্থাৎ সায়েন্স স্ট্রিম থাকতে হবে, একটা কিছু থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট, হ্যানা ত্যানা, এসব কিছু দরকার নেই। তো আমি এমন কিছু চাকরির কথা, দুটো চাকরির কথা বলবো যেটা আপকামিং পরীক্ষা আমাদের হবে এই বছরের আগামী 6 মাসের মধ্যে, যেটা নোটিফিকেশন আউট হবে আগামী 2 মাসের মধ্যে, এবং যেটার স্যালারি মোটামুটি 40 থেকে 70 হাজারের মধ্যে, এবং যাতে অঙ্ক থাকে না। তাহলে তোমরা সবাই রেডি? যদি তোমরা ভালো লাগে ছোট্ট করে লাইক করে দাও এবং সেশনটাকে সবার সাথে শেয়ার করে দাও, এবং আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। দেখো, ফার্স্ট একদম প্রথমে আমি যে চাকরির কথাটা বলবো সেই চাকরির কথাটা বলার আগে দুটো ছোট্ট কথা আমি বলে দিই। আমাদের অঙ্ক ছাড়া কোনো এক্সাম কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। তোমরা জানো, তোমরা যে কোনো স্ট্রিমেরই প্রিপারেশন নাও না কেন, এসএসসির জন্য ম্যাথ মারাত্মকভাবে লাগবে, রেলের জন্য ম্যাথ মারাত্মকভাবে লাগবে, পিএসসির জন্য ম্যাথ মারাত্মকভাবে লাগবে। কারণ পিএসসির সব থেকে ডেঞ্জারাস দুটো পরীক্ষা, একটা হচ্ছে ডাব্লিউবিসিএস, যেটার পেপার 6 যেটা, সেইখানে তো ম্যাথের একদম ডেঞ্জারাস। গতবার তোমরাই জানো 193টা ম্যাথ দিয়েছিল 200-র মধ্যে। মিসলেনিয়াস ম্যাথের আলাদা সেকশন থাকে শুধুমাত্র। এছাড়াও ক্লার্ক, ফুড এসআই, প্রত্যেকটাতে ম্যাথ কিন্তু প্রচুর দরকার। তো আমরা যদি একদম ম্যাথ সব ছেড়ে দেবো, সেইটা করলেও কিন্তু একটু ভুল হবে। আমি এখানে এমন দুটো চাকরির পরীক্ষার কথা বলবো যে দেখো, অনেকে ম্যাথে ভালো হও না বলাটা ভুল, অনেকে ম্যাথ ভুলে গেছো বা ভয় পাও, আমি এই টার্মটা ইউজ করছি, ভয় পাও। তাদের জন্য বেস্ট যে পরীক্ষাটা আছে, ফার্স্ট পরীক্ষা যেটা আপকামিং ডেটে আসবে, সেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার। এই ওয়ার্ডটা দেখে তোমরা কেউ ভয় পেয়ে যেও না, এই ওয়ার্ডটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব, কোনো ভয় নেই। এই চাকরির পরীক্ষাটা আমাদের এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী 16 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে নোটিফিকেশন আউট হওয়ার কথা। বাট তোমরা জানো এসএসসি ক্যালেন্ডার 1 মান্থ লেটে চলছে, যার জন্য আমি আজকে যখন এই ভিডিওটা করছি, আজকে হচ্ছে 3rd জুন, এখনো পর্যন্ত এসএসসি এমটিএস আসেনি। আমি বলে দিয়েছি এসএসসি এমটিএস কবে আসবে, আই বাটনে একটা ভিডিও পাবে, দেখে নিও। ঠিক আছে, একটু পরেই হয়তো আসবে আই বাটনের উপরে, সেটা এই ভিডিওটা করে তারপর দেখে নেবে। সিএইচএসএল এর এক্সামস আছে। কবে আছে সিএইচএসএল এর এক্সাম? 1 থেকে 12 জুলাইতে আমার সিএইচএসএল এর এক্সাম আছে। এমটিএস এর এক্সপেক্টেড এক্সাম ডেট কবে? এমটিএস এর এক্সপেক্টেড এক্সাম ডেট হচ্ছে অগস্ট। এইবার আমাদের এইটার এক্সাম অক্টোবর নভেম্বরে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এতগুলো চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের পেছনে কিছু কিছু কারণ আছে। নাম্বার 1, এক্সাম কন্ডাক্ট যারা করবে সেটা নিয়ে একটা কথা আছে, টিসিএস আছে, আরো একটা আছে কিউএলএসএম কম্পিটিটিভ এক্সাম লিমিটেড প্রাইভেট লিমিটেড, আমি এক্সেল নামটা ভুলে যাচ্ছি, আরো একটা আছে। এইটা একটা গল্প আছে, চেয়ারম্যান চেঞ্জের একটা গল্প আছে, ভোটের একটা গল্প আছে। বাট আমার যতদূর মনে হয় এইখান থেকে আর বেশি দেরি করবে না। অর্থাৎ এই যে 16 জুলাই থেকে 14 আগস্ট আমাদের ফর্ম ফিল আপ করার টাইম, সেটা মেনলি আমার মনে হয় হার্ডলি 1-1.5 সপ্তাহ পেছোতে পারে, তার বেশি না, বাট আমরা বলতে পারছি না। ঠিক আছে, এক্সামটা তোমরা ধরে নাও অক্টোবর নভেম্বর মাসে হবে। এবার স্যার এই স্টেনোগ্রাফারের গল্পটা কি?
এসএসসি স্টেনোগ্রাফার এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি অনেক প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্টে যেতে পারো, সিবিআই হতে পারে, আরো অনেক গভর্নমেন্ট মিনিস্ট্রি হতে পারে, গভর্নমেন্ট সেক্রেটারিয়েট হতে পারে, এমন একটা পোস্ট। এবং এই পোস্টটার দুটো ভাগ থাকে। কি কি ভাগ থাকে? একটা হচ্ছে গ্রেড সি, একটা হচ্ছে গ্রেড ডি। একটা হচ্ছে গ্রেড সি, একটা হচ্ছে গ্রেড ডি। এবার গ্রেড সি এবং গ্রেড ডির মধ্যে পার্থক্য কি? দেখো, পোস্ট ওয়াইজ দেখতে গেলে গ্রেড সিটা তুলনায় একটু বেশি পোস্ট, হাই স্যালারির পোস্ট, স্যালারি নিয়ার অ্যাবাউট 70,000 কাছাকাছি আমাদের স্যালারি থাকে। যদি আমি গ্রেড ডি এর পোস্টটা বলি, আচ্ছা 70,000 স্যালারি আমি কারেন্ট ইনক্রিমেন্টের পরে বলছি, গ্রেড ডি এর পোস্টটা বলে 30 থেকে 40,000-এর মোটা কাছাকাছি স্যালারি থাকে, আলাদা আলাদা সিটি, টিআর এক্স, টিআর ওয়াই, টিআর জেড সিটির বেসিসে। এবার গ্রেড সি এবং গ্রেড বি এর দুটোরই কমন সিবিটি হয়, মানে প্রিলিমস আমার কমন হয়, কম্পিউটার বেসড এক্সাম, এটা আমাদের কমন হয়। কি কি থাকে ভাই এতে? এতে আমাদের কি কি থাকে? 3টে সেকশন থাকে। জেনারেল অ্যাওয়ারনেস, 50টা কোশ্চেন, 50 মার্কস। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস বলেছি। নেক্সট রিজনিং, রিজনিং 50টা কোশ্চেন, 50 মার্কস। নেক্সট ইংলিশ, 100 কোশ্চেন, 100 মার্কস। অর্থাৎ একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে অঙ্ক নেই এটা ঠিক কথাই, কিন্তু ইংলিশটা কিন্তু ভরে ভরে আছে। আমি সব সময় বলি এসএসসির এক্সামে দুটো সাবজেক্টে আমায় মাস্টার হতে হয়, ম্যাথ এবং ইংলিশ। দুটোতেই তোমরা যদি উইক হও তাহলে কিন্তু ভাই চাপ। যে কোনো একটাই উইক হলে ঠিক আছে, দুটোতে একসাথে উইক হয়েও না। টোটাল আমার 200 নাম্বার এবং 200টা কোশ্চেনের পরীক্ষা, এবং এতে কোন রকম অঙ্কের ছিটে ফোটাও নেই। 1+1 কত হয় সেটাও আসবে না, ঠিক আছে? যেই মুহূর্তে তুমি সিবিটি 1 পাস করে গেলে, এরপরে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস দিতে হয়। এরপরে তোমাদের আসে হচ্ছে স্কিল টেস্ট। স্কিল টেস্ট, স্কিল টেস্ট মানে কি? স্কিল টেস্ট মানে হচ্ছে স্টেনোগ্রাফি পোস্ট তোমাকে দিতে হবে। স্টেনোগ্রাফি টেস্ট, তোমাকে একটা জিনিস ডিকটেট করবে, ফার্স্টে সেটাকে শর্ট হ্যান্ডে লিখতে হবে, তারপর সেটাকে কম্পিউটারে পুট করতে হবে। যারা গ্রেড সি এর জন্য দেবে, গ্রেড সি এর জন্য লাগে হচ্ছে 100 ওয়ার্ড পার মিনিট, গ্রেড ডি এর জন্য লাগে হচ্ছে 80 WPM। এই দুটো হচ্ছে, তারপরে তোমার এই দুটো কোয়ালিফাইং থাকে, এই দুটো দিয়ে দিলে তারপরে তোমার চূড়ান্ত লেভেলে চাকরি হয়ে গেল। এবং এই যে জিনিসটা দেখছো, এইটা যারা অঙ্ক পারো না বা অঙ্কে যারা উইক, তাদের জন্য কিন্তু বিভৎস ভালো একটা সুযোগ। জুলাই মাসে নোটিফিকেশন, অক্টোবর নভেম্বরে পরীক্ষা আসবে। এবার এই পরীক্ষার ডেটটা, এক্সপেক্টেড ডেট কিন্তু আমার যতদূর মনে হচ্ছে নভেম্বরই হবে। কেন বলছি স্যার নভেম্বরে হবে? আমাদের সিজিএলটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আসতে পারে, সেপ্ট থেকে অক্ট, ঠিক আছে? তো অক্টোবরে হওয়ার চান্স খুব কম, এটা নভেম্বরে হওয়ার চান্স সব থেকে বেশি। তো এই চাকরিটা তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে পারো। স্যার নাম্বার 2 চাকরি কি আছে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি ভাই, মারাত্মকভাবে অপেক্ষা করে আছি? এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এ তোমরা জানো আমি কেন এই চাকরিটার জন্য সবাইকে আস্তে আস্তে করে আসতে বলছি। দেখো, জেনারেলি আগে বাঙালি ছেলেপিলে এসএসসি, ব্যাংক এগুলো দিত না, কিন্তু বর্তমানে যা আমাদের রাজ্যের সরকারের পরিস্থিতি ভাই, সেই হিসাবে আমাদের কিন্তু কোন রকম কিছু আর ছাড়লে চলবে না। তোমরা যারা আমার গ্রুপে অ্যাড নেই, 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যেও। বর্তমানে কোন রকম কিছু ছাড়লে চলবে না। যারা ছেলেরা আছো তারা নিজেরা খুব ভালো করে জানো যে একটা টাইমের পর পরিবার বা পারিপার্শ্বিক লোক তোমাকে কিভাবে দেখে যদি তোমার পকেট ভারী না থাকে। যারা মেয়েরা আছো তারা খুব ভালো করে জানো পরিবারে কিরকম টাইপের কথা চলে যদি তোমরা নিজের পায়ে না দাঁড়াতে পারো। আমি কোনো সামাজিক অবস্থা বা ফ্যামিলির কালচারকে ছোট করছি না, বাট নিজেকে নিজে বিকশিত করার জন্য এখন কিন্তু ভাই মাল্টিপল জায়গায় তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, সময় এসে গেছে। রাজ্যের অবস্থা আমার থেকে ভালো তোমরা জানো। ভবিষ্যৎকে দেখে যতক্ষণ না ভয় পাচ্ছ ততক্ষণ কিন্তু না মোটিভেশন আসবে না সেই পাওয়ারটা আসবে। তো ভাই
যারা একটু পড়াশোনা করতে আরেকটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য একটা ভালো এক্সামের কথা আমি বলছি। এসএসসি এমটিএস এ দুখানা সেশন থাকে, তোমরা সবাই জানো। একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। আগে ম্যাথ এতে কম্পালসারি ছিল, বাট এখন এতে আর ম্যাথ কম্পালসারি করে দেয়নি। সেশন 1 এবং সেশন 2। সেশন 1 এ কি কি থাকে? সেশন 1 এ থাকে হচ্ছে তোমার ম্যাথ, রিজনিং। সেশন 2 তে তোমার কি থাকবে? সেশন 2 তে তোমার থাকে হচ্ছে জিকে, জিএস, ইংলিশ। ম্যাথ এবং রিজনিং এ টোটাল তোমার 20টা করে 40টা কোশ্চেন আসে, প্রত্যেকটা মার্কস হচ্ছে 3 করে। জিকে জিএস এ তোমার 25টা করে 50টা কোশ্চেন আসে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 3 করে। সব থেকে ভালো ব্যাপার যেটা, এই যে সেকশনটা তোমরা দেখছো, এই পুরো সেশন 1 সেকশনটা হচ্ছে কোয়ালিফাই করতে হবে তোমাকে শুধু। এটা কোয়ালিফাইং ইন নেচার, অনলি কোয়ালিফাই করতে হবে। এবং কোয়ালিফাই করার জন্য যারা ইউআর আছো তাদের 30% কোশ্চেন কারেক্ট করতে হবে। 30% মানে টোটাল আছে 40টা, 40-এর 30% অর্থাৎ 12টা কোশ্চেন কারেক্ট করতে হবে। যারা ওবিসি আছো তাদের 25%, যারা এসসি এসটি আছো তাদের অনলি 20%। এতগুলো কোশ্চেন নট অ্যাটেম্প, কারেক্ট করতে হবে। 40-এর মধ্যে 12টা জাস্ট কারেক্ট করতে হবে। এবং এর মধ্যে সব থেকে বড় ব্যাপার যেটা আসছে, এর মধ্যে নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। সেশন 1 এ কোনো রকম নেগেটিভ মার্ক নেই, কোনো রকম কিচ্ছু নেই। এবার ধরো তুমি ম্যাথে উইক, তোমাকে কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে? আমি মিনিমামটা ধরে চলছি, 12টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আমি মনে করলাম তুমি 12টারই টার্গেট নিয়ে যাচ্ছ, 100% কনফিডেন্ট 12টাই করবো, 12টাই কারেক্ট হবে, এই রকম কনফিডেন্স দিয়ে তুমি যাচ্ছ। এবার তুমি ধরো ম্যাথে উইক, দরকার নেই, রিজনিংটা ভালো করে করো, 20টার মধ্যে 12টা অ্যাটেন্ড করে বেরিয়ে চলে আসো। রিজনিং 12টা করো, ম্যাথ একটাও করার দরকার নেই, পাস করে যাবে। তুমি রিজনিং 10টা করো, ম্যাথ 2টো করো, পাস করে যাবে। তুমি রিজনিং 6টা করো, ম্যাথ 6টা করো, পাস করে যাবে। মোদ্দা কথা, এই দুটো মিলিয়ে যে 40টা প্রশ্ন তোমার আসছে, তার মধ্যে তোমায় 12টা কোশ্চেন কারেক্ট করতে হবে। সেটা যেভাবে খুশি করো, কেউ দেখতে যাবে না। এবং আরো বড় কথা, এর মধ্যে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এইটাও কিন্তু অসাধারণ ভালো একটা পরীক্ষা। বিভিন্ন জায়গায় তোমরা এখানে যেতে পারো। দুটো বয়সের ক্রাইটেরিয়া থাকে, 18 থেকে 27, 18 থেকে 25। এবং এমটিএস এর কারেন্ট স্যালারি প্রায় 40,000-এর কাছাকাছি চলে গেছে। হোম লোকেশনে আমাদের চাকরি হয়, লোকেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এইটার উপর বেস করে তোমাদের র্যাঙ্ক আসে, এইটার উপর বেস করে তোমাদের র্যাঙ্ক আসে। টোটাল 150 নম্বরের পরীক্ষা থাকে এবং যার মধ্যে নেগেটিভ মার্ক থাকে হচ্ছে 1 করে। পার ভুলে 1 নাম্বার করে তোমার কাটা যাবে। ঠিক করলে পাবে হচ্ছে +3, ভুল করলে পাবে হচ্ছে -1। ঠিক আছে? তাহলে যারা অঙ্কে উইক তারা কিন্তু এইটা টার্গেট করে রাখতে পারো। স্যার কবে এটা আসবে? আমাদের যে ডেট দেওয়া ছিল, অফিসিয়াল যে ডেটটা দেওয়া ছিল, সেই ডেট ওয়াইজ আমাদের বলে দেওয়া ছিল যে 6th জুন আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে। 6th জুন। আমরা ফেজ এক্সাম যদি দেখি, যেদিন লাস্ট ডেট ছিল তার একদিন আগে ফর্ম ছেড়েছিল। 4 তারিখ ভোট ডান হয়ে যাচ্ছে, আমার মনে হয় 5 কি 6 তারিখে এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আর যখনই স্টার্ট হবে, সবার আগে আমরা খোঁজ দেব কি করতে হবে না করতে হবে, বাংলায় কোন বই পড়তে হবে, ফ্রি ক্লাস, সব দিক দিয়ে আমরা ফার্স্টে দেব। তো ভাই তোমরা কিন্তু এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, ছোট্ট করে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে বস? বোঝা গেল? ভয়ের কোনো কারণ নেই যদি অঙ্ক না পারো, অনেক ভালো ভালো চাকরি আছে। এবার তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, একটা অসাধারণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটাই আমি যাব। তার আগে কয়েকটা ভিডিওর কথা বলে নিই। দুটো সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট আছে, যেটা ডেসক্রিপশনে পাবে। কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই, চিন্তার কোনো কারণ নেই। এবং দুটো অসাধারণ ভালো ভিডিও আছে। এই দুটো ভিডিও একদম লাস্টে চলে আসবে, অর্থাৎ যখনই ভিডিওটা শেষ হবে তখন এই দুটো ভিডিও চলে আসবে। একটা হচ্ছে নতুন ওয়েবসাইটে রেজিস্টার করবে কি করে, একটা হচ্ছে প্রিপারেশন শুরু করেছো কিভাবে বাকি জিনিসগুলো করবে, চলে গেল। আর এই দুটো প্লেলিস্ট দেখে তোমরা ফ্রিতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, পড়াশোনা শুরু করতে পারো এসএসসি লেভেলের। নাম্বার 2, দেখো তোমরা এইভাবে আমাদের ভিডিওটা দেখছো,
এইটা একটা অসাধারণ ভিডিও আছে সেলফ স্টাডি করার পদ্ধতি, আই বাটনে চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এইখানে দেখবে একটা মোর বলে অপশন আছে, মোরটায় ক্লিক করলে তোমাদের এইরকম ভাবে জিনিসটা খুলবে। এই হচ্ছে ফ্রি ভিডিও দুটো, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথের ফ্রি ভিডিও দুটো হচ্ছে এইটা। এবং যাদের আমাদের আড্ডার অ্যাপটা নেই, আড্ডার অ্যাপটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও, দেখবেন নিচে আড্ডা অ্যাপের লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও। স্যার লিঙ্ক ডাউনলোড করে আমরা কি পাবো? লিঙ্ক ডাউনলোড করে আমরা এত কিছু জিনিস ফ্রিতে পাবো। যেমন দেখো এই যে ফ্রি লাইভ ক্লাস, আমরা প্রত্যেক মাসে 10 থেকে 15টা ফ্রি লাইভ ক্লাস দিই, ঠিক আছে, মাঝে মাঝে আরো বেশি যায়। এবং এই ফ্রি লাইভ ক্লাসগুলো পুরো পেড ব্যাচের মতো হয়। নেক্সট ডেইলি কুইজ, এটা পুরো ফ্রিতে থাকে। এক্সাম ওয়াইজ ডেইলি কুইজ ফ্রিতে থাকে, তোমরা এটা দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, জব অ্যালার্ট থাকে, ডেইলি কুইজেস থাকে, সাবজেক্ট ওয়াইজ কুইজেস থাকে, এই সবগুলো কিন্তু ফ্রি ভাই, এর কোনো টাকা লাগে না। তো যাদের অ্যাপ আছে ভেরি গুড, যাদের নেই তারা ডাউনলোড করে নিও, ঠিক আছে ভাই। আর সামনে এমটিএস এর জন্য দুটো অসাধারণ ব্যাচ আছে। ব্যাচে কি করে যাবে? এইখানে যে স্টোর অপশন আছে, এই স্টোর অপশনে ক্লিক করবে, ক্লিক করে যে এসএসসি বেঙ্গলিটা আছে, এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে, পরপর পরপর সমস্ত এসএসসির কিছু চলে আসবে। তার আগে একটা জিনিস দেখে নেবে যে এখানে ওয়েস্ট বেঙ্গল করা আছে কিনা, যদি না থাকে 722030846997 কোনো রকম হেল্প চাইলে এটা আমার অফিসিয়াল নাম্বার, যোগাযোগ করবে। এখানে গিয়ে এই দুটো ব্যাচ তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে অনলি ফর এসএসসি এমটিএস, এটা জাস্ট স্টার্ট হলো লাস্ট উইক, অর্থাৎ এই 31 স্টার্ট হয়েছে। আরেকটা আছে এসএসসি ফাউন্ডেশন, এটা কিন্তু ভাই আমাদের জেন কম ব্যাচ। কি বললাম ভাই? জেন কম ব্যাচ। যারা শুধুমাত্র 10th এবং 12th লেভেলের প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা শুধুমাত্র ধরো স্টেনোগ্রাফার, রেলওয়ের লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এরকম টাইপের যারা প্রিপারেশন নিচ্ছ, এসএসসি এমটিএস, পিএসসির কিছু যারা 10 প্লাস লেভেলের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ব্যাচটা হচ্ছে অসাধারণ ব্যাচ। আলাদা আলাদা করে কোনো ব্যাচ দরকার নেই, একটা ব্যাচ কেন সব হয়ে যাবে, বোঝা গেল? একটা ব্যাচ কেন, যত 10 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল আছে সব এখানে কমপ্লিট হয়ে যাবে। এটার দাম পড়বে হচ্ছে 2122 টাকা Y349 তুমি যদি ইউজ করো তাহলে। আর যদি বলো যে না স্যার আমার এমন একটা ব্যাচ চাই যেটায় ব্যাংকের ম্যাথ কমপ্লিট হবে, ব্যাংকের ইংলিশ কিছুটা কমপ্লিট হবে, যত পরীক্ষা আছে সবকিছু সিলেবাস কমপ্লিট হবে, প্রি টু ইন্টারভিউ টোটাল গাইডেন্স কমপ্লিট হবে, দিস ইজ ইওর ব্যাচ। 5খানা হার্ড কপি বই পাবে, 5 হার্ড কপি বুকস, প্রি টু ইন্টারভিউ সবকিছু, অর্থাৎ এসএসসি চূড়ান্ত যে টাইপিং টেস্ট সেটা এটাই ফ্রিতে অ্যাড করা থাকে, সাইকোমেট্রি টেস্ট যেটা রেলের চূড়ান্ত ভাব পর্যায়ে লাগে সেটা এখানে অ্যাড করা থাকে, ব্যাংকিং ম্যাথ সিম্পলিফিকেশন হ্যানা ত্যানা স্পিড ম্যাথ যেটা, এবং ব্যাংকিং লেভেলের ডিআই, এটা স্পিড ম্যাথ এবং ডিআই এতে অ্যাড করা আছে, এতে অ্যাড করা আছে, ডেসক্রিপটিভ এতে অ্যাড করা আছে। একদম কমপ্লিট জেনকম ব্যাচ যদি চাও, যে ব্যাচটা করলে সমস্ত কিছু হয়ে যাবে, ডাব্লিউবিসিএস এর ম্যাথও কমপ্লিট হয়ে যাবে, জিএস পার্টটা হবে না, তাহলে দিস ইজ ইওর ব্যাচ। যেহেতু এটায় 5খানা হার্ড কপি বই আছে, দাম একটু বেশি, 3400 না 3300 টাকা মতো এর দাম আছে, তোমরা ইচ্ছা করলে নিতে পারো। যখনই কোনো ব্যাচ নেবে এখানে দেখবে একটা কুপন কোডের জায়গা থাকে, Y349 পুট করে বক্সের ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেটা করবে এবং ইউজ কয়েনটা ক্লিক করে দেবে, তাহলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। এর নিচে ডেসক্রিপশনে এই দুটো ব্যাচ দেয়া থাকবে, জেমকন ব্যাচও দেয়া থাকবে, এখানে এমটিএস ব্যাচও দেয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এক গাদা ভুলভাল কথাবার্তা বললাম, বলতে হয় আমাদের, কিছু মনে করো না তোমরা, এবং আশা করি তোমাদের কাজেও লাগতে পেরেছি। তোমাদের যদি নেক্সট কোনো ভিডিও দরকার হয়, কোনো ইনফরমেটিভ কিছু দরকার হয়, আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের যথাযথ সম্ভব হেল্প করার অবশ্যই করব ভাই। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে। কোনো ইনফরমেটিভ ভিডিও দরকার হলে আমাকে একটু করো, আমাকে এসএমএস করো, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম নিশ্চয়ই তার রিপ্লাই দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হবে। একটা ওয়ান শট ভিডিও কিন্তু আমি করেছি প্রফিট অ্যান্ড লসের, ভিডিওর ডেসক্রিপশনে বা একদম লাস্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে ভাই? চলো টাটা।